ডান হাতে পেরাক মারলো, বাম হাতে পেরাক মারলো, ডান পায়ে পেরাক মারলো, বাম পায়ে পেরাক মারলো। ডাক দিয়ে বলে, আসিয়া যদি আমাকে রব না মানো, তোমার সরঙ্গার মধ্যে লোহা গরম করে লাগাইয়া দেব। আসিয়া ডাক দিয়ে বলে, আমার সরঙ্গে লোহা লাগাই দাও আর না দাও বুঝি না, রব আমার আল্লাহ, আমি আমার আল্লাহকে রব মানছি, তোমাকে রব মানতে পারি না। তুমি আমার স্বামী, স্ত্রী স্বামীর জন্য যা যা করণীয় সব করতে পারবো, তোমাকে রব মানতে পারবো না। এখন আসিয়ার উপর ক্ষিপ্ত হয়ে গেল, লোহা গরম করে সরঙ্গে লাগাইয়া দেয়। হযরত আসিয়া ডাকতে বলে, মালিক, আমি দুনিয়ার থেকে চলে যাব, মৃত্যুবরণ করব, আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই। আল্লাহ, তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আসিয়া, আমি তোমার জন্য ঘর বানাইছি, হে ফেরেশতারা যাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্পষ্ট ভাবে দেখতে পারবে, ফেরেশতারা সামনে হাজির। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো তাকে দেখো, জান্নাত তোমার চোখের সামনে দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাত দেখবে, মুস্কে আসবে, কলিজা জুড়াইয়া যাইবে, কোনো কষ্ট হবে না। কুমিল্লা মুরাদনগর গেছিলাম, মুজাহিদ কমিটির দায়িত্বশীল আমার পাশে বসে বলে, হুজুর, আমাদের গ্রামের মুজাহিদ বিডিআরের চাকরি করতেন, এত সুন্দর মরণ হয়েছে। আমি বললাম, ভাইজান কার গোজারিটা একটু শোনান। কজুর সে অসুস্থ, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে, ছেলে মেয়ে পাশে বসা, বিবিও পাশে বসা। তার বিবি আমার বিবি সাহেবের কাছে বলছে, তার ছেলেরা আমাদের কাছে বলছে যে আমার আব্বাজানের ইন্তেকালের সময় আমরা পাশে বসা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি। বাবাজান হঠাৎ সামনের দিকে তাকাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিল। আমরা পিছনে তাকাই দেখি কেউ আসছে কিনা, দেখি কেউ আসে নাই, কেউ ঘরে ঢোকে নাই। কিন্তু বাবা কাকে সালাম দিলেন বুঝলাম না। তখন তিনি বলেন, তোমরা বুঝবাও না, চিনবা না, মাওলার জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলার জিকির করতে থাকো। আমরা জিকির করি, বাবাও জিকির করে, মাও জিকির করে। বলে আমার বোনেরও পাশে বসে মাওলার জিকির করতে আছে। জিকির করা অবস্থা দেখি আল্লাহর বান্দা ঢইলা পড়ে যাইতে আছে। কি হইল বাবা, কি হইল? ধরিয়া দেখি নাই নাই নাই, এত টাকা ডাকলাম তোর জবাব দিতে পারে না। আল্লাহ, আমার মাওলাকে রাজি আর খুশি করে যদি মহতের বিছানে পড়তে পারো, আমার মাওলা ঈমানের সাথে মরণ দান করবে। আমার আম্মা জান বড় আবাদা সালেহা ছিল, তাহাজ্জুদ, আওয়াবিল, এশরাক কোন নামাজ মা ছাড়তেন না। অন্ধ ছিল, কোনদিন দেখে নাই আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর, কোনদিন দেখে নাই। আমাকে বলতো, বাবা আমি শুনতে পাই তুমি এত দূরে দূরে যাও, আমি মারা গেলে কেমনে জানাজা পড়াইবা? বলতাম, মা দোয়া করিও, মাওলা যেন আমাকে বাড়িতে রেখে তোমাকে নিয়ে যায়। উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর সফর করিয়া বাড়ি আসছি, ফজরের পর বাড়ি ঢুকছি। ফজরের পর ঢুকে গিয়ে শুয়ে গেছি।
ঘুমায় গেছি। 8টা সাড়ে 8টার দিকে আমার ছোট মেয়ে আমাকে ডাইকা তুলে, বাবা জলদি আসেন, দাদু অসুস্থ। মাদ্রাসা থেকে জলদি বাসায় গিয়ে দেখি আমার মা বড় অসুস্থ, বমি করিয়া কাপড় চোপড় সব নষ্ট করিয়া বলাইছে। বিবিরে বললাম গোসল করে একটা পাক সাফ করো, ডাক্তার নিয়ে আসি। ডাক্তার আনছে, ডাক্তার স্যালাইন দিল, স্যালাইন আর ঢোকে না। বারবার রগ পরিবর্তন করে স্যালাইন আর ঢোকে না। বিবি সুন্দর করে গোসল করে বিছনায় শোয়াইছে। আমি বললাম আর স্যালাইন ঢুকবে না, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করিয়া দাও। কিতাবের মধ্যে লেখছে মুমূর্ষু রোগীর পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে প্রতিটা হরফের বিনিময়ে আমার মাওলা 10 জন ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি, আমার ছেলেরও পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারি নাই। মা বলে তোমরা সরো সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আল্লাহ, আলেম ওলামা আমাদের ঘরটা ভরপুর হয়ে গেছে। আমার এক ছেলে বলে দাদু কই, আমরা তো আলেম ওলামা দেখি না, তোরা দেখবি না। আলেম ওলামা করে জায়গা হইতে আসে না, তোরা সাইট আলেম ওলামাদেরকে বসতে দে। খবরদার খবরদার, অমুকের বউ অর্থাৎ আমার বড় ছেলে নাম নিয়ে বলতে আছে, অমুকের বউ যেন ঘরে না ঢোকে, পর্দার খালাপ হয়ে যাইবে। হে পর্দার আড়ালের মা বোনেরা, একটা অন্ধ বুড়া মহিলা পর্দার কথা ভুলতে পারে না, আমার মাওলাকে ভুলতে পারে না। আল্লাহ, এতেকালের যখন একেবারে সন্নিকটে দেখি চেহারার দিকে তাকাই রয়েছি, এমনি উপরের দিকে একটু তাকাইলো, চেহারাটা এরকম একটু উপরের দিকে করিয়া আল্লাহর বান্দি চলিয়া গেল। এত টাকা দেখলাম তো আর ডাকে জমা দিতে পারে না। হে মুসাফিরের দলেরা, কবরের যাত্রীরা, কি নিয়ে কবরে রওনা করছো? কবর তো বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহাদ, আমি একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। যারা আমার গর্বে আসতে আসো, ইমান আমলের সাথে আর বাতিনি আমার গর্বে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতিনি আসতে পারো, আমি কবর তোমার জন্য বেহেশতের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেব, তোমার গায়ে জান্নাতের পোশাক পরায়া দেব, তোমার কবরে জান্নাতের সুরাখ হইয়া যাইবে, তোমার কোনো কষ্ট হবে না। মুসাফির বান্ধ গাটুরি, বহু দূরে ঠিকানা, আজবে জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফিরের দলেরা, কি নিয়ে কবরে রওনা করছো? ভালো করে চিন্তা করে তারপর কবরে যাইও। এ খায়ের গায়ে আসছিলাম আগে, অনেক বছর আগে, কিন্তু দেখা যায় খবর পাইলাম এই এলাকার অনেক মুজাহিদ, অনেক ভাইরা আজকে দুনিয়ার মধ্যে নাই। আরে কত জায়গায় গেলে শুনতে পাই, হুজুর অমুকার নাই, তমুকার নাই। এমন একদিন আসবে আপনার আবার কানে বাইজা যাবে, আব্দুল মালিক ফৈজি আর নাই, আব্দুল করিম আর নাই। আমি আর আপনি যেদিন বিদায় হয়ে যাব, সেদিন আমার আপনার পাশে ছেলে মেয়েরা কানবে, আব্বু আব্বু বলে কানবে, জবাব তো আর দিতে পারবো না। কি নিয়ে কবর রওনা করলাম? আল্লাহ আল্লাহ। যদি ঈমান আমল ঠিক করিয়া নেককার হইয়া আমার মাওলাকে রাজি আর খুশি করে মওতের বিছানায় পড়তে পারো, আল্লাহর ফজলে ঈমানের সাথে মরণ হয়ে যাইবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। আমার আপনার কলেমা নসিব হবে কিনা, আমার আপনার জবানে কালিমা নসিব হবে কি হবে না, আমি আর আপনি কেমনে বুঝবো? মরহুম সাইদ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বাজান রাস্তা দিয়ে হাঁটতে আসো, একটা উষ্টা বা টাক্কর খাইছো, তোমার জবানে যদি ইন্না লিল্লাহ বাহির হয়, আল্লাহ আল্লাহ শব্দ বাহির হয়, তাহলে আশা করা যায় তোমার মত ঈমানের সাথে হইতে পারে। আর যদি খোদা না খাস্তা মাগো ওহরে বাবারে শব্দ বাহির হয়, তাহলে দুনিয়ার সামান্য উষ্টা টাক্কর খাইয়া যদি মাগো ওহরে বাবারে শব্দ আসতে পারে, আমার মাওলার আজরাইলের ধাক্কা বড় কঠিন ধাক্কা, এত কঠিন ধাক্কা আজরাইলের থাবা আখারে যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া, যেমন আল্লাহ আল্লাহ আল্লামা সিরাজ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ও 3.5 নৌকার মাঝিরা, 3.5 নৌকা নিয়ে দুনিয়ার সাগরে হাবুডাবু খাইতে আসো, কি নিয়ে রওনা করলা? বড় বড় সাগরগুলো পাড়ি দিয়ে কিভাবে পরকালে রওনা করলা? যেমন দুনিয়ার সাগরে নৌকা যদি স্টিমার যদি চলে, ওই নৌকা স্টিমারের মধ্যে যখন তুফানে আঘাত লাগে, ভারী লাগে, তখন নৌকা স্টিমারের যাত্রীগুলো চিৎকার করে আমাদেরকে বাঁচাও বাঁচাও। আখরে ওই নৌকা স্টিমারের যাত্রীগুলোর কলিজার মধ্যে আর পানি থাকে না, বাবারে একটা বড় প্যারাসানিতে পয়রা যায়। এই সাগরের মধ্যে নৌকা ডুবলে কি উপায় হইবে? গত কয়েকদিন আগে দৌলদিয়া ঘাটের মধ্যে একটা ফিরি মানুষ নিয়ে গাড়ি নিয়ে নদীর মধ্যে ঢুকতে গেছে। আল্লাহ বাবারে, আজ পর্যন্ত সেই আখরে ফিরি উদ্ধার করার চেষ্টা করতে আছে। কত মানুষ কবরে চলিয়া গেল। ওই মানুষগুলো তখন বুঝতে পারছে, যখন নদীর মধ্যে সাগরের মধ্যে ওই যে ফেরিটা যখন ডুবা যায়, তখন মানুষ বুঝছে কি যে অবস্থা তাদের গেছে। আখরে কবরবাসীরা বড় অসহায়, নাফরমানের মরণের সময় বড় অসহায়। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে। আজরাইল ইসলামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাগরিবে আর এক হাত মাগরিবে, তাম দুনিয়া বরাবর আজরাইলের দেহ। আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিকে মতো হয়ে যাইবে। আজরাইলের হাতে নখগুলো বড় বড় শাহ কোদালের মতো হয়ে যাইবে। নাফরমান গুনাহগারের দিকে তাকাইয়া চক্ষু ঘুরানটি মারিয়া যখন বলবে, হে খবিস রূহ আয়, দুনিয়াতে থাকি আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার নিয়ামত ভোগ করছো, খাইছো, আমার মাওলার হুকুম ফজরের সময় ঘুমাইছো, মাওলার হুকুম নামাজে আসো নাই, আমার মাওলা জোহরের সময় ডাকছে তোরা নামাজে পাই নাই, আসরে ডাকছে পাই নাই, মাগরিবে ডাকছে পাই নাই, হে নাফরমান খবিস এশায় ডাকছে পাই নাই। আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য। আয় আয় আয়, নাফরমান গুনাহগার রূহ আসতে চাইবে না, কলিজাটা শুকায়া যাইবে। আজরাইলকে দেখা মাত্র কলিজাটা উল্টায়া যাইবে, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মাকামে রূহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। আমার শাইখ মুর্শিদ বলতেন, কলিজার কেটে একটা ছোট্ট ছিদ্র আছে, এই ছোট্ট ছিদ্রের ভিতরে রূহটা পালাবার চেষ্টা করবে। আজরাইল ইসলামকে আমার মাওলা বলবে, হে আজরাইল, নাফরমানকে ধর। হুকুম করার সঙ্গে সঙ্গে যখন মুখের ভিতরে হাতটা ঢুকাইয়া কলিজাটার মধ্যে খপ পুরিয়া ধরিয়া থাবা মারিয়া এমন জোরে রূহ টান মারবে, কলিজার নারী বুড়িগুলো ঠাস ঠাস করে সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই।
বাজান রূপগঞ্জে গেছিলাম মাহফিলে বয়ানের আগে মসজিদে বসে আছে আল্লাহর এক বান্দা আমার পাশে বসে বলে হুজুর জীবনে কত লাশ গোসল করেছে হিসাব রাখি নাই হুজুর একটা লাশ গোসল করে তো যাইয়া এমন অবস্থা দেখছে এখনো শরীরটা কাঁপা ওঠে আমি বললাম কি দেখলে হুজুর গোসল করে তো যাইয়া দেখি তার পায়খানা রাস্তা পরিষ্কার করতে গিয়ে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে কলিজা টুকরা বের হইতে আসে হুজুর একটা না দুইটা না এতগুলো কলিজার টুকরা আমার মনে হয় সমস্তটা কলিজার টুকরা টুকরা হয়ে বাহির হয়ে গেছে আখরে আল্লাহ হুজুর কলিজার টুকরা তো বাইর হয় সাথে ময়লাও বাহির হয় লোকেরা বলে এত দেরি হইতে আছে কেন জলদি করো নামাজের সময় সন্নিকট হয়ে গেছে ওই একটু দেরি হবে সমস্যা আছে কি সমস্যা তো বলি না হুজুর কি করব এখন তো ময়লা বন্ধ হয় না কলিজার টুকরো বন্ধ হয় না সময় চলে যায় কলিজার টুকরো একটার পর একটা বের হয় ময়লাও বের হয় তখন হুজুর চিন্তা করলাম কি করা যায় তখন টিস্যু পেপার দিয়া তাকে ওই পায়খানা রাস্তার মধ্যে ডিফা লাগায়া কোন রকমে কাফন পরে তারপর জানাজা পরে দাফন কইরা দিলাম হুজুর এমন তো কোনোদিন দেখে নাই আমি বললাম কি বুঝেন না আমার মাওলার আজরাইলের থাবা বড় মারাত্মক থাবা আমার মাওলার আজরাইল যখন কলিজা বরাবর রুহের মধ্যে থাবা মারছে তখন কলিজাটা ঠাস ঠাস করে সিরিয়া গেছে ওই সিরা টুকরা বাহির হয় বাজার আর কিছু না আমার আপনার কবরের ভয় নেই কিয়ামতের ভয় নেই জাহান্নামের ভয় নেই আমার আপনার চাল চলন উঠে বসা আমার আপনার মুআমালাত মুআশারাত দেখলে বলা হয় আমি আর আপনি বুঝি মরব না কবরে যাব না অথচ যাদের জীবনে ব্যাপর দিকের কোনো রেকর্ড নাই যাদের জীবনে একত্র নামাজও কাজা নাই এমনকি দাদা হুজুর রহমাতুল্লাহের ঘটনা শুনছি জীবনে এক ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতে তাকবীর ওলাও ওঠে নাই সবাই বলেন সুবহানাল্লাহ একদিন বলছিল বাবা ফজলুল করিম তুমি যে সফরে যাও মাহফিলের মধ্যে যাও আমার পরিবর্তে বাবা যাওয়ার সাথে তোমার কোনোদিন নামাজ কাজা হয়েছিনি বলছিল বাবা যান আল্লাহর ফজল আমার কোনোদিন নামাজ কাজা হয় না যাদের কাজা নাই নামাজ যাদের বেপরদিগির কোনো রেকর্ড নাই তারা জাহান্নামের ভয়ে কাঁদতে 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 চক্ষু দিয়ে জার জার করে পানি ফালাইত আল্লাহর কুতুবের মুখে শুনছি বাড়ি যায় আল্লাহর কুতুবের দাদা যান আল্লাহর কুতুবের আব্বা যারা আমাদের দাদা হুজুর সফর করে বাড়ি দিয়ে একই সঙ্গে দস্তরে বসে ছেলে মেয়েদের নিয়ে খানা খাইতেন একদিন জোহরের পরে গালাবান খানার জন্য বসছে খানা আসতে ধীরে হায় বললো বাবা সৈয়দ বসো তোমার আম্বাজান কেন দেরি করে বুঝি না দেখে আসি হুজুর পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার দিকে ছায়া ছায়া কান্দে হুজুর বললো বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় ধোয়া এজন্য কান্দেন নাকি হুজুরের বিবি বললো না না আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার সামান্য আগুনের ভিতরে বরাক বাঁশের গোড়া এত শক্ত মজবুত লাকড়ি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়ার সামান্য আগুন এত শক্ত লাকড়িকে যদি এমন ভাবে জ্বালাইতে পারে আমি যে কবরে রওনা করলাম আমার কবর যদি জাহান্নামের আগুন ভইরা যায় আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব জাহান্নামের ভয়ে এ আগুনের দিকে ছায়া ছায়া কান্দে
আল্লাহর কত ফজল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, ব্যাপার কি আমার বাবা জান গেল, সেও কেন আসে না? আমি বললাম দেখি আমার আব্বাজান কেন আসে না? হুজুর বলল আমি হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায় দেখি আমার বাবাজান মার গলায় ধরে কান্দে, মা বাবাজানের গলায় ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? ওরে আমার মাওলা রে, ওরে আমার মাওলা রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? তারা যদি মাওলার জাহান্নামের ভয়ে মন করে কাঁদতে পারে, আমার বা উপায় কি? আপনাদের উপায় কি? যে মামলার তদবের নাই সে মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার মামলায় একবার না দুইবার না 5 বার যদি হায়রা যাও, এমনকি দুনিয়ার কোন ছাত্র যদি একবার দুইবার 3 বারও পরীক্ষা ফেল করে, আবার ভালোভাবে পড়াশোনা করিয়া পরীক্ষা দিলে পাস করবার আশা করতে পারে, আখিরাতের মামলা আখিরাতের পরীক্ষা যদি একবার ফেল করিয়া বসি আর আপিল করিয়া আর পরীক্ষা দিয়া পাস করবার কোনো উপায় নাই। কাজে হাতে পায়ে ধরিয়া বলিয়া থইয়া যায়, কেউ আমার বাবার সমান, কেউ আমার চাচার সমান, কেউ আমার ভাইয়া, কেউ আমার ছেলে বাবা, আল্লাহ কেউ মা কেউ বোনের সমান, কেউ বাবারে আল্লাহ আল্লাহ, এ মা বোনের কেউ দাদু কেউ নানুর সমান, পায়ের নিজে হাত রেখে বলিয়া থইয়া যায়। এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খালেস ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহর হাবিব তো বলে, বাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দা বান্দি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে, এই চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, দিলটা পাথর হচ্ছে, বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করব। ফজরের পরে মাগরিবের পরে জিকির করব, 100 বার সুবহানাল্লাহ পড়ব, আর খেয়াল করব আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আমল নামার ভিতরে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়ব, খেয়াল করো আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তাহলে দেখবেন পাথরিয়া দিল মোমের মতো নরম হয়ে যাইবে। ওই যখন দিলটা নরম হয়ে যাইবে তখন চক্ষু দিয়ে জার জার করে পানি আসবে। এই চোখের পানি আমার মাওলা জমায়া মুছিয়া জমা করে রাখবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে, জাহান্নামকে হাজির করবে, জাহান্নামের আগুনকে মাওলা চোখের পানি দ্বারা নিভাইয়া দিবে। চোখের পানি আনার জন্য বাজার যে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার হাত ধরিয়া ওই আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আমল করিয়া দেখবেন চোখের পানি আসবে। আল্লাহর ওলি বর্তমানে অভাব নাই, সমস্ত আল্লাহর ওলিরা একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে দেখবেন 3 জন তার জাহিরি বাতিনি আমল সুন্দর দুরুস্ত করতে আছে। হাজার চরমনে বুঝি না, আপনার যার কাছে যাই পারেন তার কাছে যাইয়া দিল নরম করে চোখের পানি নিয়ে খাঁটি মুসলমান হয়ে কবরে যাইয়েন। তবে চরমনের
ময়দানে যায় দেখছি টুপি ছাড়া, দাড়ি ছাড়া, লম্বা জামা ছাড়া, বেনামাজি, সুৎকুর, ঘুষখোর আল্লাহর ফজলে আল্লাহওয়ালা হইয়া যাইতে আছে। ঠিক নি? আগামী মাসের 28, 29 এবং 1 মার্চ চরমনের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল দাওয়াত দিয়া যায়। আল্লাহর ওলির বাড়ির মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যায়েন, দেখবেন কত মানুষ মাটিতে গয়রে গয়রে কান্দে। যাদের দিনের বুঝ ছিল না, আমার মোলা বুঝদান করে, ওই ময়দানে যাওয়ার জন্য দাওয়াত দেয়া যায়। কে কে যাইতে নিয়ত করতে পারি? নারে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যাবার নিয়ত করব, নিয়ত করলে তো আর গুনাহ নাই, নিয়ত করলে সওয়াব আছে, নিয়ত করলে আল্লাহ যাওয়ার তৌফিকও দান করবে। এখান থেকে অনেক লোকজন আমাদের কুতুব ভাইসহ অনেকে যাবে, আপনারা ওনাদের সাথে কাফালায় সম্পৃক্ত হয়ে চরমনের মাহফিলে যায়েন। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।